নিন খাতা, কালকে যে কাজগুলো দিয়েছিলে ওগুলো সব হয়ে গেছে। আজ পড়ায় অনেক আগ্রহ মনে হচ্ছে। না মানে মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। তোমার বোন অনেক চুপচাপ তাই না? ও আগে এমনটা ছিল না, এই একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে। কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তারপর থেকে একটা মানুষ এত নিস্তব্ধ হয়ে গেছে? ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তোমার কর্তব্য। কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে। ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানায় না। এমন বলছেন কেন? কিছু কিছু কথা না বলাই ভালো। কখনো মানুষ ভুল ভালোবাসা ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ। আপনি জানেন না স্যার, যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয় আবার সেই মানুষই একদিন আপনার সম্মান কেড়ে নেয়, তখন ভালোবাসাটাও একটা অভিশাপ মনে হয়। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু ভালোবাসা খারাপ নয়। আপনি পড়াতে এসেছেন, দয়া করে আর এসব কথা বলবেন না। কিরে, বাড়ি থেকে এসে একবার দেখা করলি নি? কিরে, কি ভাবছি? আজকাল মাথায় শুধু একটাই মুখ ভেসে ওঠে। কার প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ, আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বড় মেয়ে সাথী। ওর মধ্যে এমন কিছু আছে যে মায়াবী, কিন্তু ওর মুখটা কষ্টে ভরা। আমি জানি না, ওকে দেখলে কেমন জানি বুকের ভেতরটা কেঁপে ওঠে। তুই সামাদা মেয়ের কথা বলছিস? হ্যাঁ, তুই ওকে চিনিস নাকি? শুধু আমি কেনে, আমাদের গ্রামে সবাই ওকে চেনে। তুই জানিস নি মনে হয়, 1 বছর আগে ওর একটা ছবি ভাইরাল হয়েছিল একটা ছেলের সাথে। ওরা দুজন দুজনকে ভালোবাসতো। পরে ওই ছেলেটার সাথে সাথে খারাপ ব্যবহার করে ছবিটা ছড়িয়ে দেয় ফেসবুকে। গ্রামের লোক যা না তাই বলে ওকে। এইসব থেকে বলছিস? হ্যাঁ রে, ওই ঘটনার পর থেকে সাথে আর কার চোখের দিকেও তাকায় না। এখনো গ্রামে অর্ধেক লোক চরিত্রহীন বলে। এই শব্দটা খুব সহজেই বলে সবাই, কিন্তু কেউ ভাবে ওর মতো একটা মেয়ে কতটা কষ্টে নিয়ে বেঁচে আছে। এই রোহন, তুই কাঁদছি কেনে? ওর জন্য তুই কেন তো ভাবছিস? কারণ আমি ওকে ভালোবাসি। বলুন স্যার। স্যার না, আমার নাম রোহন। সাথী, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি জানেন না করে যার নাম শুনলে সবাই নোংরা কথা বলে, যে আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি। বাড়িতে কেউ আছেন? কে? কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। তোমার মা আছে বাড়িতে? হ্যাঁ আছে। মা, একটু বাইরে আসো তো। হ্যাঁ আসছি। কি ব্যাপার, তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না, ও কোনো অন্যায় করেনি। জানি আপনার ছেলে কোনো অন্যায় করেন। হ্যাঁ, আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এই বাড়ি ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তে হবে মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে। তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে দে, আমার সাথে চলো। কিন্তু বাপ, আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না, এখন আমরা কোথায় যাব, কি করব? আপনি কান্না করবেন না, সে ব্যবস্থা আমি করব। চলেন আমার সঙ্গে। না মা, ওর সাথে যাওয়া যাবে না। যে আমার ভাইকে মারতে এসেছিল সে আমাদের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম। তাই তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো। সালমা, আমার মনে হয় ছেলেটা ঠিকই বলছে। তুই আর অমত করিসনি। তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই। বাপসু, আজ আমি রান্না করতে পারিনি, মধু গ্যাস ফুরিয়ে গেছে তো। তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন, আমি এখন কাজে যাচ্ছি। কাজ থেকে ফেরে পথে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। ঠিক আছে বাপ। মা, খাবারটা চেক করে খাও, বিষ মিশানো থাকতে পারে। এই বুড়ি কি আবল তাবল কথা বলছি রে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এইসব মানুষকে বিশ্বাস নাই। স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে। এই বুড়ি, তুই ছেলেটাকে সবসময় অপমান করিস কেন বলতো? ছেলেটা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিন রাত খেটে যাচ্ছে। ছেলেটা কত কষ্ট পায় তুই জানিস? ও যদি সত্যি খারাপ হতো না তাহলে আমাদের দেখতো না। দেখো মা, তোমরা ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি। কি ব্যাপার, তুমি এখানে এসছো কেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি আবার কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি তো হোটেলেই খাই। বাইরের খাবার ভালো না, প্রতিদিন বাইরের খাবার খেলে পেটে অসুখ হবে। আজকের পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। না না, তোমাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না। তো রাস্তাঘাটে তুমি এত দূর আসো, যদি কিছু হয়ে যায়? আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার সব অভ্যাস আছে। ওসব বাদ দেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি।